ভাইপো ঠিক আছে, আজ হচ্ছে পিসির বাড়ির দ্বিতীয় দিন। আর এই দেখো আমার কিন্তু ছোট বোনও আজকে চলে এসেছে। আর ঘুম থেকে উঠেই আমরা চা নিয়ে বসে গেছি আড্ডা মারতে। আর টিফিনে ছিল বাসি কচুরি। চা দিয়ে খেতে যা লাগছিল না। অনেকদিন ধরেই মাথায় তেল দেওয়া হয় না, তাই একটুখানি মাথায় তেলও দিয়ে নিচ্ছিলাম। আর আজকে দুপুরের মেনুতে ছিল চিকেন। আর চিকেন তো সেটা আমাকেই বানাতে হবে। পিসিরা আমার হাতের বানানো চিকেন খেতে খুব ভালোবাসে, তাই বললো যে তুই বানা, তাই আমিই বানালাম। আর ছোট বোনের গিফটটা বাকি ছিল, তাই বুলি দিদি বোনকেও সেই গিফটটা দিয়ে দিল। আমাদের দুজনের সেম গিফটই ছিল। তারপর তো আমি চলে আসলাম রান্না করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিল। আড্ডা ছেড়ে তো উঠেই আসতে পারছিলাম না। আর এইদিকে আমি চিকেন রান্নাটা বসিয়ে দিলাম। আর দেখো চিকেনটা কিন্তু দেখতে বেশ লাগছিল। আর তারপর আমি স্নান করে চলে আসলাম খেতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিল। খাবার দাবার খুব সিম্পল ছিল, উচ্ছে আলু সেদ্ধ, কারি পাতা দিয়ে অরড় ডাল, পালং শাকের একটা তরকারি আর চিকেন। আমি তো খেতেই পাচ্ছিলাম না, কারণ জ্বরের জন্য একেবারে মুখে কোনো রুচি ছিল না। উচ্ছে আলু সেদ্ধ, ডাল আর চিকেন দিয়ে অল্প করেই খেয়েছিলাম। তারপর কি খাওয়া দাওয়া শেষ করে জলদি করে সবাই চলে আসলাম আড্ডা মারতে, কারণ আমাদের কাছে আড্ডাটাই মেন। আমরা যখন আড্ডা মারি টাইম যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। তার একটা ডেমো দেখে নাও। আর কত লাগবে? হ্যাঁ, কালকে থেকে তো খেয়ে যাচ্ছিস। আরো খাবো। তোকে খাওয়ানো হবে না? হ্যাঁ হবে। ঘর বাড়ি এসছি হবে। কালকে থেকে তো খেয়ে যাচ্ছিস, সব ধ্বংস করে দিচ্ছিস। আরো একদিন খাবো, থাকবো, খাবো, তারপরের দিন খেয়ে যাবো। না না, এতদিনে হোটেল বুকিং নেই। ডেকে এনেছো অপমান করার জন্য। মিষ্টি আসবে, আবার আমাকেই বলছে মিষ্টি ও দেবে। তুমি তাহলে পয়সাটা দাও। কেন দেবো রে? পয়সা তোমাকেই দিতে হবে। কেন দেবো? দেখতে পেলে আমরা কতটা ঠিক মজা করি। তারপর আমরা একটু সেজে গুজে ছাদে চলে এসেছিলাম ছবি তুলতে। আর এইদিকে আমি ভাইকে একটা পোজ দেখিয়ে দিচ্ছিলাম। শুধু ছাদেই ছবি তুলে মন ভরলো না আমাদের, তাই একটুখানি ঘুরুঘুরু করতে বেরিয়ে পড়লাম। আর এইদিকে আমি একটু সানগ্লাস পরে ক্যাত মারছিলাম। আর আমার ছোট পিসিকে দেখো, ও কিন্তু খুব মজার মানুষ। আমরা জলদি করে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম ছবি তুলতে একটা জায়গায়। আমার ভাই নতুন বাইক কিনেছে, তাই বাইকের সাথে কয়েকটা ছবি তুলবে বলে বেরিয়ে পড়লো। বুঝতেই পারছো এই বয়সে ছবি তুলছে মানে মেয়ে পটাতে হবে, তাই আমিও ওকে মেয়ে পটানোর জন্য কয়েকটা দারুণ দারুণ ছবিও তুলে দিই। আজ আমাদের বোটানিক্যাল গার্ডেনও যাওয়ার কথা ছিল, কিন্তু বাঙালি মানুষ বুঝতেই পারছো ভাত খেলে শরীর পুরো ছেড়ে দেয়, তাই ওটা ক্যান্সেল হয়ে গেছিল। আজকের ভিডিওটা এইটুকুনিই রাখছি। পিসির বাড়ির ব্লগ কিন্তু এখনো শেষ হয়নি। দেখা হবে এর পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।